দুনিয়ার বাদশাহ ও আমার প্যারা ভাইরা এত কান্না কাঁদছে সাহাবীরা হতবাক হয়ে গেলেন নবী আমার বলতে লাগলেন বাবা সাহাবীরা আমি রাসূলুল্লাহ এই বুবু জান ইনি আমার বড় বুবু এনার নাম সায়েমা ইনি আমাকে কোলে করে নিয়ে যেমন দোল খেতেন দোলা দিতেন তেমন দোলনায় শুয়ে আমি রাসূলুল্লাহকে দোলা দিতেন আর সুন্দর সুন্দর শের কবিতা আবৃত্তি করতেন আমি রাসূলুল্লাহকে নিয়ে আমার এই বড় বড় গর্ব করতেন সুবহানাল্লাহ বলবেন বড় গর্ব করতেন হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ছোট ভাই আরেকটু জোরে আল্লাহ নবী কাঁদতে কাঁদতে কথাগুলো বলে বাসবান ওমরের কথা স্মরণ করে সাহাবীদের সাক্ষী রেখে বলতে লাগলেন ও বাবা সাহাবীরা তোমরা সাক্ষ্য থাকো আমি রাসূলুল্লাহ রাহমাতুল আলামিন আজকে রহমতের ভান্ডারে জোশ মেরে রহমতের দরিয়াতে ঝাঁপ দিয়ে আমি রাসূলুল্লাহ আমি হাবিবুল্লাহ আমি নবিউল্লাহ বিনা বলে আমি আমার বলবো সায়েমাকে মুক্তি দিয়ে দিলাম আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে একটা বন্দীদের মধ্যে হইহুল্লোড় বলে পড়ে গেল একই দেখলাম এই যদি হয় মদিনার নবীর আদর্শ সুবহানাল্লাহ তারা বলা করতে লাগলেন এই যদি হয় মদিনার নবীর আদর্শ জোরে 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 যার কাছে কোনো জাত নাই যার কাছে কোনো কাস্ট নাই কোনো কালার নাই কে রুটিওয়ালা রিকশাওয়ালা ঠেলাওয়ালা বড়ওয়ালা মোটে মজদুর দিন মজুর খেত মজুর ডেলেবার জমিদার যার কাছে কোনো জাত নাই যার মসলা যার ফতোয়া মসজিদে যে আগে যাবে মসজিদে যে আগে যাবে সে আগে কাতারে দাঁড়াবে আর যে পরে যাবে ঝগড়া সব কথা স্পষ্ট বলা যায় না আমার হাতের দিকে ফিরে সব কথা মুখে বলা যায় না দাওয়াত শেষ করে দেবে করছি যে পরে যাবে ऐसे मत करना समझ में आई बात जी अगर सामना कतार में जाना हो तो पहले जाने पड़ेगा और ना जहाँ भी जगह मिले যেখানে জায়গা মিলো वहाँ भी खड़े हो जाना वहाँ भी खड़े होकर नमाज को अदा देना सुबहानाल्लाह बोलবেন না বাড়ি গিয়ে সুবহানাল্লাহ বলবেন একটু জোরে বলেন রাসূলুল্লাহ ফতোয়া টোটাল মসজিদ তো জান্নাত भी होता है টোটাল মসজিদ কি জান্নাত अगर सामना जाना हो तो पहले जाने पड़ेगा और ना अन्यथाय যেখানে জায়গা মিলবে সেখানে দাঁড়িয়ে যাবে রাসূলুল্লাহ বলেছেন টোটাল মসজিদটাই আল্লাহর জান্নাত জোরে বলুন না সুবহানাল্লাহ समझ में आई बात ना जी यही होता है मेरा इस्लाम यही होता है अल्लाह के पैगंबरी का वाज जी चलें ওই দিন সময় ও নওজওয়ানেরা মুরব্বি গণেরা শুনে রেখেছেন বন্দীরা যারা ছিলেন ওনাদের মধ্যে বলা শুরু হয়ে গেল একই দেখলাম এই যদি হয় হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাচ্চা বয়সের কথা মনে করে সেই দিনকার কথা মনে করে আজকে তার ফায়দা দিলেন সুবহানাল্লাহ আজকে তার ফায়দা দিলেন আজকে তার জাযা দিলেন জোরে 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 আজকে তার জাযা দিলেন এই যেই হয় মদিনা
মদিনার নবীর আদর্শ, তাহলে ঈমানের কালেমা শরীফ পড়ে মুসলমান হতে আপত্তি কোথায়? আপত্তি কোথায়? আপত্তি কোথায়? আমরা চলো যাই হুজুরের কাছে গিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার নূরের হাতখানা বার করে দেন, লম্বা করে দেন, আমাদের ঘরে ঈমানের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঈমানের কালেমাটা পড়িয়ে মুসলমান করিয়ে দেন। আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ। ও আল্লাহ, এই জন্য আমার নবী পাক ছোট ছোট জীবন, 63 বছরের জীবন, অথচ এই ছোট জীবনে তার হাতে হাত দিয়ে, হুজুরের হাতে হাত দিয়ে সরাসরি 1,40,000 থেকে 1.5 লক্ষের মতো মানুষ ঈমানের কালেমা শরীফ পড়ে সাহাবায়ে রাসূল হয়েছিলেন। আরেকটু জোরে হয় না? ভাবতে পেরেছেন? একবার ভেবেছেন নবী কাকে বলে? নবীওয়ালা আমল কি? নবীওয়ালা কাজ কি? 1.5 লক্ষের মতো মানুষ কলেমা শরীফ পড়ে সরাসরি কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলবেন না জোরে সুবহানাল্লাহ? শুধু হাফেজে কোরআন ছিল হাজার হাজার। আমার রাসূলুল্লাহ যখন ইন্তেকাল ফরমাচ্ছেন ওই সময় কিছু কম বেশি 24,000 হাফেজে কোরআন রেখে আমার রাসূলুল্লাহ ইন্তেকাল করলেন। কথা বোঝেন না? মনে হয় শুধু হাফেজে কোরআন ছিলেন কিছু কম বেশি 24,000-এর মতো। সুবহানাল্লাহ বলবেন না? তন্মধ্যে 4 জন ছিলেন মহা হাফেজে কোরআন, হযরত আলী মুর্তজা, হযরত ওসমান জি নুরাইন, হযরত উমর ফারুক, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু আজমাইন। মহা হাফেজে কোরআন, কি আদর্শ! একটু 1 মিনিট পূর্ণ কথা বলি। আগেকার নবী আলাইহিস সালাম বলেনা যে মিনান নবীন, আল্লাহর পয়গম্বর গণে যারা আগে জামানে এসেছিলেন, কেউ 200 বছর, কেউ 400 বছর, কেউ 800 বছর, কেউ 1000 বছর, কেউ 1200, কেউ 1400, অনেকে 1600 বছর ধরে কলেমার দাওয়াত দিয়েছে। পৃথিবী যান কিতাব ঘেটে দেখেন, 1000, 1200, 1400, 1600 বছর ধরে, 200, 400 বছর ধরে কলেমার দাওয়াত দিয়ে মুসলমান হয়েছে কোন নবীর জামানায় মাত্র 12। কজন বলল? 11, 12, জি 12। কোন নবীর জামানায় 50, 80, 100। হ্যাঁ, সালামুন আলা নূহিন ফিল আলামিন, নবী নূহ আলাইহিস সালাম 950 বছর ধরে কলেমার দাওয়াত দিয়ে মুসলমান হয়েছে মাত্র 80 জন। এখন 100 হচ্ছে 20 বাকি। কত বাকি? 20 কম 100। মুসা নবী জালিলুল কদর পয়গম্বর, সমস্ত নবীদের মধ্যে যিনি ছিলেন সবথেকে কি নবী? গুড রাগী রাগ বহু দেখেছেন। শেতালি ফেরাউন তো সেই কোথায় আছে? মিশরের জাদুঘরে আছে না? ওর কাছে জিজ্ঞেস করতে, তুই তো বহুদিন আগে মরে এখানে অনেক কিছু করছিস জাদুঘরে, বল নবী মুসা কাকে বলে? ও ফেরাউন ভালো বলতে পারবে। হ্যাঁ, খবর রাখেন আপনি? মুসা আলাইহিস সালাম শিশু, তখন বুকের দুধ খায়, মায়ের স্তনের দুগ্ধ পান করে, সেই সময়কার কথা বলছে। হ্যাঁ, মেরেছে বাঁহাতের এক চড় ফেরাউনের ডান বাঁহাতের চড় মেরেছে, ডানাতে না বাঁহাতে। আর ফেরাউনের কোন গালে? ডান গালে। এক চট হেঁটে বেড়েছে, তাতেই ফেরাউন চোখে জুনি পোকা দেখেছিল। যান তারিখের কিতাব খুলে দেখেন গিয়ে, সেই আওয়াজ, চড়ের আওয়াজ কিছু কম বেশি 4 মাইল পর্যন্ত দিয়েছে। কথা বুঝছেন? ফেরাউনের বাবুর্চিকে মেরেছে এক ঘুষি। আমি ঘটনাগুলো বলছি, মেরেছে এক ঘুষিতে সে শুধু মরিনি রে ভাই, টুকরো টুকরো হয়ে গেছে। কত টুকরো হয়েছিল জানেন? তারিখে খোলাসার কিতাবে চমকাচ্ছে, 16 টুকরো হয়েছিল। 16 টুকরো। ওর বডি, নবুয়তের পাওয়ার। এই হচ্ছে নবী মুসা কালিমুল্লাহ, কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। জি
যিনি পৃথিবীতে আল্লাহ পাকের সঙ্গে কথোপকথন করেছিলেন। ওনার মতো জলিলুল কদর পয়গম্বর একটানা 400 বছর ধরে কলেমার দাওয়াত দিয়ে দিয়ে মুসলমান হয়েছিল মাত্র 400 জন। আর আমার ওয়াজ কোথায়? মদিনার নবী রাহমাতুল আলামিন নূর নবী কামলিওয়ালা 63 বছরের নবী, অথচ হুজুরের ছোট্ট জীবনে মুসলমান হয়েছিলেন 9 করে 1,40,000 থেকে 1.5 লক্ষের মতো মানুষ সরাসরি ঈমানের কলেমা শরীফ পড়া সাহাবায়ে রাসূল হয়েছিলেন। আরে খুব জোরে বলে সুবহানাল্লাহ, আরে খুব জোরে বলে সুবহানাল্লাহ। আরে দিবে, আরে দিবে, আরে দিবে। এই দাদু কথা বুঝে আমার রাসূলুল্লাহর গায়ের কমের মতো ব্যবহার। জি একটা অমুসলিমের সঙ্গে যদি, মুশরিকের সঙ্গে যদি আল্লাহর নবী এই ব্যবহার রাখতে পারে, ইসলামের এই ব্যবহার হয়, এজ এ মুসলিম হিসাবে একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানের প্রতি কতটা দরদ থাকা দরকার ছিল। অথচ আফসোস কি বাত, বড় পরিতাপ কি বাত, মোবাইল খুলেন মেরেছে মুসলমান আর মরেছে না, বলবো রাগ করবে না, রাগ করবে। আমার আজকে ভুল হয়ে যাচ্ছে, আমি কি নেমে যাব? কথা বোঝে মনে হয়। এই জন্য কবিতার পরিভাষায় বলেছেন মেরি ঘর মে আগ লাগি है, मेरी घर घर चिराग से, मेरी घर में आग लगी है, मेरी घर घर चिराग से, मेरी घर में आग लगी है, मेरे अपने चिराग से আমার ঘর আগুন লেগেছে, আমার ঘরের বাতির দ্বারা আফসোসটা বলবো কোথায়? ও ইসলামে বলে না, ইসলাম বড় সফট, ইসলাম বড় স্মুথ, ইসলাম বড় নরম। ক্ষমার নাম ইসলাম, নামাজের নাম যেমন ইসলাম, রোজার নাম যেমন ইসলাম, টুপি দাড়ির নাম যেমন ইসলাম, ক্ষমার নাম তেমন ইসলাম, দয়ার নাম তেমন ইসলাম, মায়ার নাম তেমন ইসলাম, ভালোবাসার নাম তেমন ইসলাম, ইহসানের নাম তেমন ইসলাম, ন্যায় নীতির নাম তেমন ইসলাম, ন্যায় বিচারের নাম তেমন ইসলাম, হক না হকের নাম তেমন ইসলাম, বড়কে শ্রদ্ধার নাম যেমন ইসলাম, নামাজের নাম যেমন ইসলাম, বড়কে শ্রদ্ধা করার নাম ইসলাম, ছোটকে ভালোবাসা দেওয়ার নাম ইসলাম, মিলেমিশে চলার নাম ইসলাম। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, ইত্তেফাক, ইত্তেহাদ, ইত্তেফাক, ইত্তেহাদের নাম তেমন ইসলাম। আমার আওয়াজ কি আপনাদের কষ্ট দিচ্ছে, অসুবিধা হচ্ছে? হ্যাঁ, আরে সর্বনাশ, ইনি এতটুকু ছাড়ে হতে পারে না। রাসূল পাক সরকারে দু আলম মদিনার মসজিদে আল্লাহর আসরের নামাজ পড়লেন। কোন নামাজ বললাম? আসরের নামাজ। হাফিজ আল্লাহ সালাওয়াতি ওয়াস সালাতুল মুস্তা কুমু লিল্লাহি কানিতুন, কুরআন খুলেন চমকাচ্ছে। রাসূলুল্লাহ আসরের নামাজ পড়লেন। নামাজ জানতে হুজুর সাহাবায়ে কিরামকে নিয়ে চলো একটু গল্প গুজব করা যাক। রাসূল পাক সাহাবী মিলে কখনো কখনো একটু আনন্দ করতেন। সে তারিখে সাহাবায়ে কিরামকে নিয়ে মসজিদ থেকে বেরিয়ে বাইরে একটু আলোচনা করতেন। এমন সময় একদল ছোট ছোট বাচ্চারা একটা কাফেলা পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। তম্মাল একটা মেয়েকে দেখা যাচ্ছে, মেয়েটা একটু মাথায় লম্বা হয়েছে, হালকা বয়সে। মেয়েটার মাথায় কোনো উন্নি নাই, গায়ে কোনো অতিরিক্ত কাপড় নেই। আরবের পর্দা হচ্ছে মেয়ে সন্তান মানে সে বাচ্চা হোক আর যাই হোক, তার মাথায় একটা উন্নি জাতীয় কাপড় থাকতেই হবে। এটা আরবের প্রথা। আমি যখন জবাব করছি তখনকার কথা বলছি, এখন কি বাজার যাচ্ছে আমি জানি। হুজুর দেখলেন মেয়েটার মাথায় তো কোনো কাপড় নেই। মেয়েটাকে ডাকলেন, ও মেয়ে এদিকে এসো মা, তোমার মাথায় কাপড় কোথায়? উন্নি। আল্লাহর নবী সাহাবায়ে কেরামেরা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মেয়েটা আমাদের নয় ওদের মেয়ে। শুনছেন? মেয়েটা আমাদের নয় ওদের মেয়ে।
কাদের মেয়ে বলেছে? ওদের। নিজে ওয়াজ বানাতে জান না। হ্যাঁ, আগে ওয়াজটা শুনতে হবে, বুঝতে হবে, তারপর ওদের ওদের ওদের। আল্লাহ আল্লাহ বললেন, বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আমাদের ওদের তাদের ওদের তাদের আমাদের এসবে ঊর্ধ্বে। আমি রাসূলুল্লাহ আমাদের ওদের তাদের এসব বুঝি না, এসবের মধ্যে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার কাছে আমাদের ওদের তাদের বলে কিছু নাই। আমি নবী হলাম সকলের, আমি নবী হলাম রাহমাতাল লিল আলামিন। আপনারা অনেকে সুবহানাল্লাহ বলেন, অনেকে আসতে বলেছেন, এই আসতে বল হুজুরের লাভ হয়ে যাবে, ওয়াজ পরে করছে আমার কথা শুনবেন। এক মিনিট, আমার কিন্তু লাভেরও বাকি নেই, লসেরও বাকি নেই। জানেন কি এটা আপনারা? জানেন? জানেন না? মানে না, আমার লাভেরও বাকি নেই, লসেরও কিছু বাকি নেই। আপনারা ভাই মানুষ, সুবহানাল্লাহ মাশাআল্লাহ করিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার চোখের সামনে অনেক আল্লাহ দেয়, খুব বেশি বয়স আমার হয়নি, তবে কিছু কম বেশি 35-40 বছর প্রায় কাছাকাছি হয়ে গেল। বুখারী শরীফে আল্লাহ আমাকে দেখে দিয়েছে আগে, আজকে না। হ্যাঁ, আমার লাভেরও বাকি নেই, লসেরও বাকি নেই। আপনি একটু সুবহানাল্লাহ মাশাআল্লাহ করিয়ে। আমার আল্লাহ আল্লাহ বাবাজিরা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েটাকে যখন ডাকলেন, ও মেয়ে কি ব্যাপার, তোমার ওয়ানি কোথায়? সংক্ষেপ করলাম, নবী পাক মাথা থেকে পাগড়ি মোবারকটা খুললেন। আহা, ইয়েমেনি কাপড়, মূল্যবান কাপড়, মূল্যবান মূল্যবান। এই দান করতে গেলে মূল্যবান জিনিস দান করতে হয় না? বলবো না, রাগ করবে বলে আমরা বললুম না। ছোট 1 টাকার কয়েন দেখেছে? ছোট 1 টাকার কয়েন দেখেছে? আমার দেগঙ্গার দিকে আর চলে, দোকানদার নেয় না। ও তো ভান্ডার কিনেছিল, খানিকটা জমিয়ে ফেলেছে, ভেঙে দেখে ছোট 1 টাকা জমে। ওর মাথায় সবজি বাজারে চলল, মাছ বাজারে একটাও চালাতে না। ভাই জীবনে বাপের জন্মে দান করে না, সেদিন দান করে নিয়ে অন্ধ ফকির দেখেছে, বলছে এর 10টা কথা বলছেন না, চললে আর দান করছে না। ওরে দেশে ও হাতে করলে আর অন্ধরা আমাদের থেকে পয়সা বেশি চেনে বোঝে, নিয়ে চোখের কাছে ঘুরিয়ে ঘুরিয়ে বুঝে গেছে সেই জিনিস। অন্ধ বলছে এ খামাকালে চালাতে পারবো না। ওর মাথায় এতগুলো ছোট কয়েন কি করি কি হয়, হঠাৎ মাথায় এসে গেছে মাশাআল্লাহ সুবহানাল্লাহ, কাল শুক্রবার। এই কাল শুক্রবার তো ওর একটা ব্যাপার আছে, সেই ফটো বোঝেন, ফটো জুম্মার ঘরে ঘরে। আপনারা মনে করছেন এই গ্রামে রস করছে, এই গ্রামের কোনো কথা হবে? এরা দাওয়াত করছে, ভালো যা কথা বন্য বেরানো। হ্যাঁ, ফটো ঘুরছে, জীবনে কোনোদিন 2 টাকার বেশি দেয় না। বাপও দিত, বুঝেন না কথা? ও সেদিন 10 টাকা মতো কয়েন নিয়ে গেছে, ছোট ছোট, সেই মালাই জুম্মার ঘরে ফটো চালা। আল্লাহ ফেরেশতা থেকে দেখাচ্ছে, তোমরা তো বলো যে আল্লাহ ওরা মার খাচ্ছে, আপনি কেন থাকান না? তোমরা বলো, তোমরা ফেরেশতা তোমরা বলো কোথায় চালা চালা আমার ঘরে গোপনে গোপনে চালা চালা। এই কথা বোঝেন না মনে হয়? মুসলমান আমাকে বলে বোঝেন না। আল্লাহ কোরআন পাকে বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমার মহব্বতের বস্তু অপেক্ষা ভালো বস্তু দান খয়রাত করো। নাম্বার 1, উন্নত মানের মাল আমি আল্লাহ পাক আমার জন্য দাও। উন্নত মানের, হ্যাঁ উন্নত মানের। যিনি কুরবানির আগে ঘন ঘন মিটিং করছে, এমন গরু দেবো জানো বস হেভি হয়। হ্যাঁ, গরু হেভি হয়, গোশ যেন বেশি হয়, আর দাম যেন প্রকাশ্য বলো না, লোক রাগ করবে। আমার পেয়ারা ভাইরা ওলামাকে বোঝেন না, একটু কথাগুলো ঘরে নিয়ে যান। আমার মূল্যবান কাপড়ের
ইয়েমেনি কাপড়ের পাগড়ি মোবারকটা নিয়ে ওই মেয়েটার গায়ে মাথায় ভালো করে জড়িয়ে দিয়ে বলতে লাগে, যাও মা যাও, যাও মা যাও, আমি রাসূলুল্লাহ এই কাপড়টা তোমাকে একেবারে জন্য দিয়ে দিলাম। আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ। মেয়েটা খুশিতে বাগে বাগ হয়ে লাফাতে বাড়িতে গেলেন, বস্তিতে পৌঁছালেন। কথাটা ইনি শোনেন, উনি শোনেন, তিনি শোনেন, এমন করে কানে কানে পৌঁছে গেল। ইহুদি বস্তির মধ্যে বলা শুরু হয়ে গেল। কি মনে করতাম আর কি দেখলাম, হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা কি ভাবতাম, আর আজকে কি দেখলাম আমাদের মেয়ের মাথায় তার মাথার পাগড়ি মোবারক। তাহলে নিশ্চয়ই আমাদের চিন্তাধারা ভুল ছিল। এই যদি হয় মদিনার নবীর আদর্শ, এই যদি হয় আখলাকে পয়গম্বরী, তাহলে আমাদেরকে ইমানের কলেমা শরীফ পড়তে অসুবিধা কোথায়? চলো আমরা যাই মদিনার দরবারে গিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়ে আমরা এখনই ইমানের কলেমা শরীফ পড়ে মুসলমান হয়ে যাই। আরে জোরে বলে সুবহানাল্লাহ, আরে জোরে বলে সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সব बिल्कुल ठीक है तो একটু ঘুমাতে হয়। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা हुजूर को जो भूल गए रोजे क़यामत, हुजूर को जो भूल गए रोजे क़यामत, क्यों घरों से हासिल हो अल्लाह के रहमत। हुजूर को जो भूल गए रोजे क़यामत, हुजूर को जो भूल गए रोजे क़यामत, क्यों घरों से हासिल हो अल्लाह की रहमत। अगर वो ना खबर ले तो मेरी कौन खबर ले, उम्मत की जो कश्ती है मुहम्मद की हवाले। अल्लाह सल्ले अला, ছেলেগুলো পড়ো নাকি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি। বই বই কথা নয়, নাম ধাম নিয়ে নেন। ওই মেয়েটা হাতে হাতে গল্প একটা বই পড়ে বলে বসলো, হাতে তায়ের নাম শুনেননি আপনারা? হ্যাঁ, ওই মেয়েটা ছিল হাতে তায়ের মেয়ে, আদির বোন। ফ্যামিলিটা টোটাল সর্বপ্রথম মুসলিম হয়ে গিয়েছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। পাগড়ির ব্যাপারটা ইনি শোনেন, উনি শোনেন, তিনি শোনেন। ইহুদি বস্তিতে সর্ব জায়গায় কথাটা পৌঁছে গেল। চলো আমরা ওনার কাছে গিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ বললেন না? রাসূলুল্লাহ তখনও মসজিদে বসে আছে, এখনো মাগরিবের সময় হয়নি। সাহাবীরা বসে আছে, দেখছেন মেয়েটা সাথে সাথে বহু কটা ছেলে, মেয়ে ছেলে, বাচ্চা, বৃদ্ধ, ওরা তো এখনো অন্য ধর্মের মধ্যে আছে, এদের কাছে তো পর্দা পর্দা সেভাবে নাই। এক সময় হুজুরের কাছে এসে পৌঁছালে, বলুন না জোরে সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদেরকে কলেমা পড়িয়ে দেন। আল্লাহ নবী সাহাবীরা যারা বলেছিল হুজুর মেয়েটা আমাদের নয়, ওদের মেয়ে, ওই সাহাবীগুলো লজ্জায় শরমে মাথা হেট করে ঝরঝর করে কাঁদছেন। আল্লাহ নবীকে আল্লাহ পাক এত জ্ঞান গর্ব দান করেছেন, জ্ঞান গর্ব দিয়েছেন। আমার নবী পাকের জ্ঞানের এত গভীরতা, সুবহানাল্লাহ বললেন না? এত জ্ঞানের গভীরতা কি দেখছি, কি দেখছি, এ যেন বিশ্বাস করা যায় না। এই যেন দিবা স্বপ্ন। কি দেখলাম? আল্লাহ নবী মাথা মোবারক থেকে পাগড়িটা খুলে দিলেন, আর বিনিময় অল্প সময়ের মধ্যে শত শত মানুষ মুসলমান। হুজুরের সাহাবীরা তাই হুজুরকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জ্ঞানের এত গভীরতা। তিনি বলেন না সুবহানাল্লাহ,
আপনার জ্ঞানের এত গভীরতা আমরা কেমন করে আন্দাজ করতে পারি? হুজুর সত্যই আপনি যথার্থই বলেছেন। হাদিস পাকে লেখা আছে, আল্লাহ নবী বলেছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা। সুবহানাল্লাহ, ইন্নামা বুইস্তু মুআল্লিমা। আমার হুজুর বলেছেন, নিশ্চয় আল্লাহ পাক আমার রাসূলুল্লাহকে বিশ্ববাসীর জন্য শিক্ষক করে পাঠিয়েছেন। আমি নবী হলাম বিশ্ববাসীর জন্য শিক্ষক। আল্লাহ নবীকে বলা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে নাম্বার 1 মর্যাদা দিয়েছেন, নিশ্চয়ই বিশেষ বিশেষ বহু কারণ থাকার সুবাদে। হুজুর বলেন, হ্যাঁ তা বই কি? সাহাবীরা বলেন, হুজুর একটা কারণ যদি শোনাতেন। নবী পাক বলেছিলেন, উতিতু ইলমুল আউয়ালিনা ওয়াল আখিরিন। তোর মধ্যে একটা কারণ হচ্ছে আমি নবী প্রথম থেকে শেষ অবধি টোটাল ইলমের অধিকারী। সংক্ষেপ আমি যেটা আমার বলা বক্তব্য কি অস্তা করলাম, নবী পাক একটা পাগড়ি মোবারক দিলেন, বিনিময় শত শত মানুষ ঈমানের কলেমা পড়ে মুসলমান। নবী পাক দেখলেন না এই মেয়েটা ইহুদিদের মেয়ে না নাসারাদের মেয়ে, আমাদের মেয়ে না ওদের মেয়ে। কথা বোঝেন না মনে হয়? এই যদি হয় আখলাকে পয়গম্বরী, এই যদি হয় মদিনার নবীর ইসলাম, এই যদি হয় ইসলামের আখলাক আদর্শ, এজ এ মুসলিম হিসাবে একটা মুসলিম হয়ে আর একটা মুসলিমের প্রতি কতটা ভালোবাসা থাকা দরকার ছিল। আমি কি আপনাদের বোঝাতে পারছি? আমি কি আপনাদের বোঝাতে পারছি? আফসোস, গাজায় মুসলমানগুলো গণকবর হচ্ছে, আর এখনো 56-57টা মুসলিম দেশ আছে না? হ্যাঁ, ইরাক, ইরান, জর্ডান, কুয়েত, লেবানন, মিশর, তুরস্ক, এমন করে আছে না? টি টেবিলে বসে মৌজ করছে, হ্যাঁ, এই মুসলমানের জন্য এইরকম ইসলাম মানার জন্য আল্লাহ দুনিয়ায় পাঠায় না, হতে পারে না। তাই আল্লাহ পাক থিওরি দিলেন, খামাখা ঈমানের লাভ নেই। হ্যাঁ, খুব বগল বাজাচ্ছ, ওই ঈমানের লাভ নাই। আমি তার ডেফিনেশন দিলাম, আমিনু কামা আমানান নাস। চলেন ওয়াজটা মিলিয়ে দিয়ে ঘরে যাই। আল্লাহ পাক বলেন, রে দুনিয়ার ঈমানদারেরা, ঈমান যদি আনতে হয় তোমাদের নবীর সাহাবীদের মতো ঈমান নিয়ে এসো। আমি আল্লাহ তোমাদের নবীর সাহাবীদের উপরে যেমন রাজি ছিলাম, আজকে তেমন রাজি রয়ে যাব। ওই ঈমানদারেরা, তোমরা মত ঘাবড়াও, আমি আল্লাহ কথা দিলাম, যখন তোমরা আমার হয়ে যাবে সবাই তোমাদের দুশমন হয়ে যায়, আমি আল্লাহ তোমাদের বন্ধু হয়ে যাব। আরেকটু জোরে বলেন। তাই নবী পাককে যদি মানতে হয়, মানার মতো মানুষ। একটা জানাওয়াজ 2 ঘন্টার ওয়াজ আমি 10 মিনিটে করে ফেলতে চাইছি, বলবো শুনবেন? 2 ঘন্টার কথা 10 মিনিটে শুনবেন আপনারা সবাই। আরেকবার তাকবীর দেন তো, নারে তাকবীর। আরে সর্বনাশ, বিরাট বাগান এই গ্রামে কোনো কথা, দাওয়াতে যাচ্ছি এক জায়গায়, কোনো নাম দাম হবে না, বিনা নামে কথা। অনেকদিন আগের কথা, সকাল সকাল যাচ্ছি, বাঁশ বাগান মানে হেভি বাঁশ বাগান, রাস্তার ধারে বাঁশ বাগান খানিকটা নোংরা হয়, মানুষ নোংরা করে, কিন্তু সে বাঁশ বাগান দেখার মতো। হ্যাঁ, এত পরিষ্কার পরিচ্ছন্ন মনে হবে যেন এখানে বসে একটু টিফিন করি। যেমন বাঁশ লম্বা চওড়া, রং পথ ইত্যাদি। জিজ্ঞেস করলাম, ভাই বাগানটা কার? গ্রামবাসী কম বেশি আমি চিনি, আমি একটু বোঝানোর জন্য বলছি। না হুজুর অমুকে, কোনো নাম দাম হবে না, এই নামে লোক যেখানে থাকে রাখে। কথা বোঝেন না? অমুকে যাচ্ছি খানিক দূর যাওয়ার পর আমার একটা বাঁশ বাগান, সে প্রথম বাগান আরো হেভি বাঁশ বাগানটা তো আরো এটা ওটার থেকে তো আরো পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, আরে সুন্দর বলতো, চকচক করছে, নোংরা জায়গা। বলছে হুজুর এই বাগানটা ওই একই লোক, একই লোক। বলে হুজুর আপনি জানেন না এইরকম বাগান আরো একটা। যাক মাশাআল্লাহ, যার থাকে, আমি তার বাগান বিক্রি করতে যাচ্ছি, যা পারে করুন, আমাকে ক্ষমা করবেন। এখন হয়েছে আমি যেটা বলতে যাচ্ছি, ওই বাঁশ বাগানওয়ালা লোকের বাড়ি একদিন একটা সাপ বেরিয়েছে। সাপ কি বেরিয়েছে? সাপ
সাপটা মারতে হবে। হাদিস পাকে আছে উকতুলুল মাজি কাবলা লিজা, কষ্ট দেওয়ার আগে তাকে মেরে দাও। হ্যাঁ সাপটা মারা হয়েছে, লাঠি আর লাঠি লাঠি লাঠি, এ ভাই লাঠি আর খুঁজে পাওয়া যায় না। লাঠি থাকতে তারপর তো কথা বোঝেন না, সে লাঠি খুঁজতে খুঁজতে সাপটা চলে যাওয়ার লাস্টে আসলা বোঝেন পিটির হাত, ওই একটা পাওয়া গেছিল বলে এই আগলা দিয়ে দিয়ে তাই মারা লাঠি খুঁজে খুঁজে। কি বললো কথা, বাঁশবাগান কার? হ্যাঁ এ বাঁশবাগান ওনার, ও বাঁশবাগান ওনার, এ বাগানটা ওনার, ঘরে একটা সাপ মারা লাঠি পর্যন্ত ও বাঁশবাগানের দাম কি আছে? এই কথা বোঝেন না কি বলছি? ঘরে একটা সাপ মারা লাঠি পর্যন্ত ওনার নেই, শুধু বাঁশবাগান আছে, ও হয়ে লাভ নাই, আমাকে ক্ষমা করবেন। তাই আল্লাহ বলছেন ক্ষমা করে লাভ নেই, যে আগার ঈমান লানা হো তোমাদের নবী সাহাবীরা যেমন এনেছেন তেমন আনার চেষ্টা করো, আমি আল্লাহ তাদের উপরে যেমন রাজি ছিলাম তোমাদের উপরেও রাজি হয়ে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা আমার উপর রাগ করছেন না তো কেউ? সবাই ঠিক আছে? সবাই ঠিক আছে? কিরকম ঠিক আছে? হাত করে আল্লাহকে দেখান তো, নারে তাকবীর। এই আল্লাহ হাত কটা দিয়েছে, খুলেছো কটা? দুটি ওঠাও, মোবাইল সামলাচ্ছে, হাত টান টান করে ধরে, এই হাতে একটু হিলা দেন তো, সবাই একসঙ্গে হিলা দেন, দোলা দেন, আমার সঙ্গে সঙ্গে বলেন মারহাবা মারহাবা, জোরে 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 মারহাবা 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলেন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মারহাবা 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কষ্ট লাগলে একটু হেসে গেলে বলি, কি করবো ভাই, একটা ওয়াজ ভাই চলেন একটু জানা কথা বলে, সবাই জানে তবু আমার থেকে দূরে নিয়ে রাখে যে এক সময় বাইতুল মুকাদ্দাস বিশ্ব মুমিনের জন্য আমাদের জন্য কিবলা ছিল, শুনেছেন? এই হ্যাঁ হো করিয়ে এই ছেলেগুলো শুনছো কি বলছি? বাইতুল মুকাদ্দাস জেরুজালেমে যেটা নিয়ে সর্বনাশ হচ্ছে, এই বাইতুল মুকাদ্দাসটা কিবলা ছিল, শুনেছেন না? আপনারা কি জানেন রাসূলুল্লাহ হিজরতের পরেও 16 থেকে 17 মাস ওই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছেন? এটা শুনেছেন? আমার থেকে 2 মিনিট নেবেন না? এই ছেলেরা তো দেখুন হুজুর থেকে 2 মিনিট নেবে কথাটা শুনবেন এই কারা কারা শুনবেন না? হাত তো ঠিক আছে তাবারুক আছে, এই তাবারুক খেয়ে নেবেন, মাথা ঠিক করলাম কি হচ্ছে বলছে, বসে আছে এখানে মাথা পড়ে আছে, আর এক জায়গায় হয় না, এখানটায় মাথা রাখেন, কি বলি বলুন তো, একটু হেসে খেলে বলি যে আমার আল্লাহ ও নওজওয়ানেরা একটু হেসে খেলে বলে কোলা করছেন না, একটু হেসে খেলে বলি আপনাদের সঙ্গে কোনো জায়গায় অন্য জায়গায় গিয়ে মারি, আমি একটু ঘটক ঘরে আশেপাশে বেশি আসতে হয় না, সম্পর্ক বেশি আছে না আপনাদের সঙ্গে, আছে না? অনেকে আমার দেগঙ্গায় পীর আবু জাফর খানকা শরীফ দেগঙ্গা দরবারে প্রত্যেক বাংলা ভাষার শুক্রবার আপনারা জানেন না? এই তো হাজী সাহেব আছেন, আমাদের বাবু আছে, সাবুদ ভাই সাহেব বাবু আছে, আরো অনেকে যান, মাঝে মাঝে যান না যাবে দেগঙ্গা দরবারে জুড়ে থাকবে, হ্যাঁ জুড়ে সব জায়গায় যাবে, দেগঙ্গা দরবারটা মাঝে মাঝে যাবে, যে দেখবেন ভাই সাহেব আছে বলুন, গত মাসে কিছু কম বেশি মনে হয় 80% লোকের সঙ্গে দেখাই করতে পারেনি, ভিড়ে যাবে, কি কথা ঠিক কিনা? হাজার এই যাবে জামানের সঙ্গে এমন করা, হ্যাঁ এমনি জানি শত শত 4 চাকার গাড়ি আসে হাওড়া হুগলি মেদিনীপুর নদিয়া, হ্যাঁ সর্বজেলা দক্ষিণ উত্তর কোথায় আপনার সেই চাকরির নাম করা সব আসেন, হ্যাঁ গোসাবা বসিরার বারাসাত আপনার ভাঙর গণ নাই, সব জায়গার লোক পাবে, যা জুড়ে থাকবে। আল্লাহ চাই তো আল্লাহ অনেক কিছু মিলাবে ইনশাআল্লাহ। জি হ্যাঁ সমস্ত হুজুর কিবলা যাও, তোমরা দেগঙ্গা যাবে। জি চলেন, যেটা বলছিল রাসূলের পাক সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম কে নিয়ে মদিনা শরীফে একটা মসজিদ আছে, ওই মসজিদটার নাম মসজিদে কিবলাতাইন, দুটো কিবলার অধিকারী। আপনাদের মসজিদে একদিকে কিবলা আছে না ভাই, ইমাম সাহেব দাঁড়ায়, ওই রকম আরেকদিকে কিবলা আজও ওই মসজিদে আছে।
তাই বলা হয় দুটো কিবলার অধিকারী বলে বলা হয় মসজিদে কিবলাতাইন। বলুন না জোরে সুবহানাল্লাহ। একটা কিবলা কাবার দিকে, আরেকটা কিবলা বাইতুল মুকাদ্দাসের দিকে। আহা, হাজী সাহেব ওই সামনে রেখে সাক্ষী করে বলছে, এই ছেলেরা শোনো শোনো, একদম সামনে পিছনে, একটা সামনে একটা ফুল পিছনে, এই কথা বলেন না, একটা সামনে একটা পুরা পিছনে কথা বলছে। আল্লাহ রাসূল আসরের নামাজ পড়াচ্ছেন, সংক্ষেপ বলছি মুসলমান ভালো করে শুনেন। হাফিজ ওয়ালা সালাওয়াত ওয়া সালাতুল বুসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। নবী আমার আসরের নামাজ পড়াচ্ছেন, আসরের ফরজ 4 রাকাত সংক্ষেপে বলে গেলাম। উসাল্লি রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়ানো হয়ে গেল, আর 2 রাকাত নামাজ এখনো পড়াতে বাকি আছে। নবী আমার 2 রাকাত নামাজ পড়ানো হয়ে গিয়েছে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাতুত তাইয়্যিবা, তাশাহুদে আছেন। ঠিক এমন সময় নাযালা বিহি রূহুল আমিন, হযরত জিবরাইল আমিন ফেরেশতা আমার নবী পাকের দরবারে নামাজ অবস্থায় এসে নবী পাককে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এখন নামাজ অবস্থায় আপনার চেহারাটা বাইতুল মুকাদ্দাসের দিক দিয়ে ঘুরিয়ে আপনি বাইতুল্লাহ মসজিদুল হারাম কাবামুখী করলেন। আল্লাহ পাক এখন থেকে কিয়ামত পর্যন্ত মক্কার কাবা শরীফকে আল্লাহ কিবলা করে দিয়েছে। তাহলে একটু বলতে হয়, ওরে বাবা কথা অনেক, হুজুরের মনের তামান্না মক্কাতুল মুআজ্জামার কাবা শরীফ মোর বাপদাদার কিবলা, ইব্রাহিম আলাইহিস সালামের হাতে তৈরি। আগের কথাগুলো ছেড়ে দিলাম। বাপদাদার কিবলা কাবা শরীফ, মক্কার কাবা শরীফ যদি আল্লাহ কিবলা করে দিতেন, আমি নবী বড় খুশি হয়ে যেতাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান ভালো করে শুনেলেন, तमाम दुनिया যত নবী এসেছিলেন সমস্ত নবীগণেরা আল্লাহ পাকের জন্য দিওয়ানা, কিন্তু নবী পাককে চেনেন। ও আমার পেয়ারা ভাইরা, আমার নবী পাক কেমন জানেন? আল্লাহ পাক বলেন, ওয়ালা সাফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও দুনিয়াবাসী শুনে নাও, সবাই আমি আল্লাহ পাক আমার জন্য দিওয়ানা, আর আমি আল্লাহ পাক তোমাদের নবীর জন্য দিওয়ানা। ওয়ালা সাফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহ ওয়াদা করলাম ও দুনিয়ার উম্মতে মুহাম্মাদিরা, তোমাদের নবী যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। সুবহানাল্লাহ। মুসলমান নবী পাকের তামান্না মক্কাতুল মুআজ্জামার কাবা শরীফকে আল্লাহ পাক যদি কিবলা করে দিতেন, আমি রাসূলুল্লাহ বলা খুশি হয়ে যেতাম। কিন্তু নবী পাক কথাটা কারোর সঙ্গে বলেন না, কোন আম্মাজির সঙ্গে নয়, কোন সাহাবীর সঙ্গে নয়, মনের কথা মনে থাকে। আর মাঝে মাঝে আল্লাহ আসমানের দিকে ফিরে ফিরে তাকায়, আর মনে মনে আল্লাহকে আল্লাহ যদি মক্কার কাবা শরীফকে কিবলা করে দিতেন, এখনই যদি আল্লাহ কাবাকে কিবলার কথা শোনাতেন, এই আশায় রাসূলুল্লাহ আল্লাহ আসমানের দিকে ফিরে ফিরে তাকান। বলুন না জোরে সুবহানাল্লাহ। এই অন্তরের মালিক কে? জোরে বলছেন, এগুলো অন্তরের মালিক কে? ইন্নাহু আলিমুন বিযাতিস সুদূর। অন্তরের মালিক তো আমার আল্লাহ পাক। নবী পাকের মনের তামান্না মসজিদুল হারাম কাবা শরীফ। যেটা বলছিলাম, রাসূলুল্লাহ নামাজ পড়াচ্ছেন, 2 রাকাত নামাজ পড়ানো হয়ে গেল, আর 2 রাকাত নামাজ পড়াতে বাকি আছে। হুজুর আমার মসজিদ আকসা শরীফের দিকে ফিরে নামাজ পড়াচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদ আকসা শরীফের দিকে কিবলা করে নবী আমার নামাজ পড়ান। সাহাবীরা মসজিদ আকসা শরীফের দিকে ফিরে নামাজ পড়তে লাগেন। ঠিক এমন সময় 2 রাকাত নামাজের মাথায় আল্লাহর তরফ থেকে বলা হলো, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। আল্লাহ পাকের হাবিব আমার, আপনার মনের তামান্না আমি আল্লাহ কবুল করে নিয়েছি। এখনই নামাজ অবস্থায়, তাহাজ্জুদ অবস্থায় আপনি মসজিদুল হারাম কাবা শরীফের দিকে ঘুরে পড়ুন।
ফিরে যান, ওই দিকে ফিরে বাকি নামাজটা আদায় দিন। বলার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ নামাজ অবস্থায় তাহরিমা বাঁধা অবস্থায় মসজিদুল আকসার দিকে ঘুরে মসজিদুল হারাম কাবা শরীফের দিকে ফিরে আল্লাহর নামাজে দাঁড়িয়ে গেলেন। আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মাশাআল্লাহ মাশাআল্লাহ ওয়া লা আলিহি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, জোরে জোরে হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। খুব সুন্দর। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। कदर गोले बुलबुल बुदन या बुदन दे शाफरी, कदर गोले बुलबुल बुदन या बुदन दे शाफरी, कदर गौहर शाह बुदन दे या बुदन दे जौहरी, कदर गोले बुलबुल बेदाना या बेदाना दे शाफरी, कदर गौहर शाह बेदाना या बेदाना दे जौहरी। अल्लाहुम्मा सल्ली ওয়ালা আলে সাইয়্যিদিনা। নারে তাকবীর। তাহলে মাশাআল্লাহ সব মসজিদে যাওয়া হয় তো? এই ছেলেরা যাও তো নাকি নামাজ কালাম ছেড়ে দেখো বাবা। তাহলে ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন, পড়ার আপনাদের গ্রামের কথা বলি, কাবার দিকে ফিরে সামনে দেওয়াল এই ঘেরা আছে না, মেম্বার ঘরটা হ্যাঁ করেন না কেন? দেখেন না নাকি? আচ্ছা ইমাম সাহেব যদি ঘুরে যায়, পিছনমুখী ছিল সামনে, কিবলামুখী ছিল, পুরো ঘুরে আসে, তাহলে ইমাম সাহেব মুসল্লিমুখী হয় না হয় না? এই জোরে হ্যাঁ ও করিয়েন আপনারা। ছিলেন কাবামুখী, আমি কি বলেছি? মসজিদে কিবলাতাইন সোজা উল্টা আসে, একটা সামনে একটা পিছনে। কথাটা কি মনে আছে না আপনাদের? হ্যাঁ, রাসূলুল্লাহ টোটাল মুখখানা ঘুরিয়ে কাবামুখী হয়ে গেলেন, ছিলেন সামনের দিকে, হয়ে গেলেন পিছনমুখী, মুসল্লিমুখী হয়ে গেলেন। তাহলে মুসল্লি সামনে হয়ে গেল না ভাই? আচ্ছা নামাজের নিয়ত করার পরে আমি আপনাদের জিজ্ঞেস করছি, মশলা কত? আপনারা তো অনেক আলেমের কাছে শুনেছেন ভাই, আমারও একটু শেখার দরকার। তাহলে নামাজের নিয়ত এটাই তো। নারে থাকবে, নারে থাকবে, দরবারে ফুল বয়সেরি আওলাদে মুজাদ্দিদুল জামান, আওলাদে মুজাদ্দিদুল জামান হুজুর কিবলা, দাঁড়াও করছে। আচ্ছা এই আমার তো গেল। নারে থাকবে, এই ছেলেরা চলে